আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিন, দিনে অথবা রাতে যে কোনো সময় পবিত্র কোরআনের ছোট্ট একটি ইস্তেগফারের দোয়া অন্তত 100 বার পড়ুন এবং ছোট্ট একটি দুরূদ শরীফ অন্তত 100 বার পড়ুন। বিনিময়ে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। জীবনের গুনাহ খাতা মাফ হবে, আমল নামায় অসংখ্য পরিমাণে নেকি যুক্ত হবে, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, দুশ্চিন্তা পেরেশানি দূর হবে, বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন। প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিন যদি আপনি এই নিয়মে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করেন, প্রার্থনা করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, মনের সকল নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। এই ভিডিওতে জুমার দিনের গুরুত্ব, ফজিলত ও জুমার দিনের গুরুত্বপূর্ণ কিছু আমল সম্পর্কে আলোচনা করব। সেই সাথে এই ভিডিওতে এমন একটি দুরূদ শরীফ সম্পর্কে জানিয়ে দিব, যেই দুরূদ শরীফ একবার পড়লে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতেই থাকবে। গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। প্রিয় দর্শক, জুমার দিন বা শুক্রবার সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। ইসলামের দৃষ্টিতে এই দিনের মর্যাদা ও ফজিলত অনেক বেশি। ফজিলতের কারণে এই দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহ তাআলার নিকট অধিক সম্মানিত। অপর হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। প্রিয় দর্শক, জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হচ্ছে জুমার নামাজ আদায় করা। জুমার নামাজের নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা দ্রুত ছুটে যাও এবং বেচা কেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। জুমার নামাজের মাধ্যমে গুনাহ খাতা মাফ হয়। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করল, সাধ্যমতো পবিত্র হলো, তেল ব্যবহার করল, ঘর থেকে সুগন্ধি ব্যবহার করল, অতঃপর মসজিদে আসলো, সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে গেল না, নির্দিষ্ট পরিমাণে নামাজ পড়ল, অতঃপর ইমাম খুতবা শুরু করলে চুপ থাকলো, তাহলে তার 2 জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। সুবহানাল্লাহ। অপর হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা, এক রমজান থেকে
পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে যদি সে ব্যক্তি সব ধরনের কবিরা গুনাহ থেকে বিরত থাকে। প্রিয় দর্শক, আজ পবিত্র জুমার দিন দিনে অথবা রাতে যে কোনো সময় ছোট্ট একটি দুরুদ শরীফ অন্তত 100 বার পড়ুন। দুরুদ শরীফের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা দুরুদ শরীফের আমল করার জন্য নির্দেশ করেছেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবীর প্রতি দুরুদ পাঠপূর্বক সালাম প্রেরণ করিয়া থাকে। হে মুমিনগণ, তোমরাও তাহার প্রতি দুরুদ পড়ো এবং সালাম প্রেরণ করো। তাছাড়া পবিত্র জুমার দিন দুরুদ শরীফের আমল করার জন্য স্বয়ং নবীজি নির্দেশ করেছেন। এ প্রসঙ্গে প্রিয় নবী বলেন, দিন সমূহের মধ্যে জুমার দিনই সর্বোত্তম। এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনে তিনি ইন্তেকাল করেছেন। এই দিনে সিংহায় ফু দেওয়া হবে। এই দিনে সকল সৃষ্টিকে বেহুশ করা হবে। অতএব তোমরা এই দিনে অর্থাৎ জুমার দিনে আমার উপর বেশি বেশি পরিমাণে দুরুদ পড়ো, কেননা তোমাদের দুরুদ আমার সামনে পেশ করা হয়। তাছাড়া দুরুদ শরীফের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি একবার আমার ওপর দুরুদ পড়ে, বিনিময়ে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ মাফ করেন, তার আমল নামায় 10টি নেকি দান করেন এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। সেক্ষেত্রে প্রিয় দর্শক, আপনি যে কোনো দুরুদ শরীফের মাধ্যমে আমল করতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ছোট্ট একটি দুরুদ শরীফ শিখিয়ে দিচ্ছি। আজ পবিত্র জুমার দিন দিনে অথবা রাতে যে কোনো সময় এই দুরুদ শরীফটি অন্তত 100 বার পড়ার চেষ্টা করুন। দুরুদ শরীফটি হচ্ছে, আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। প্রিয় দর্শক, এই পবিত্র জুমার দিনের অন্যতম আমল হচ্ছে বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করা। ইস্তেগফার খুবই দামি আমল, খুবই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল। ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যান। বান্দার জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ, অন্যায় করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুনাহ ক্ষমা করবেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। তবে প্রিয় দর্শক, আমাদেরকে ইস্তেগফার করতে হবে মন থেকে, তাওবা করতে হবে একনিষ্ঠভাবে।
তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, সেই সঙ্গে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা ওয়াদা করে পবিত্র কোরআনে বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো, আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান। ইস্তেগফারের আমলের মাধ্যমে দুশ্চিন্তা, পেরেশানি, বিপদ, মুসিবত দূর হয়ে যায়। আল্লাহ তাআলা ইস্তেগফারের আমলকারীকে অকল্পনীয়ভাবে গায়েবী উৎস থেকে রিজিক দান করেন। সেই সাথে বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা সুসন্তান দান করেন। এছাড়াও আরও অসংখ্য ফজিলত রয়েছে এই ইস্তেগফারের আমলের মাধ্যমে। প্রিয় দর্শক, আপনি যে কোনো দোয়ার মাধ্যমে ইস্তেগফারের আমল করতে পারেন। কোরআন এবং হাদিসে ইস্তেগফারের অসংখ্য দোয়া রয়েছে। সে সকল দোয়া থেকে আজকের এই ভিডিওতে পবিত্র কোরআনের ছোট্ট একটি তাওবা ইস্তেগফারের দোয়া শিখিয়ে দিচ্ছি। এই দোয়াটি আজ পবিত্র জুমার দিনে অথবা রাতে অন্তত 100 বার পড়ার চেষ্টা করুন। বেশি পড়তে পারলে আরও ভালো। দোয়াটি হচ্ছে, রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নি যালামতু নাফসি ফাগফিরলি। এবার আসুন এমন একটি দুরূদ শরীফ সম্পর্কে জানিয়ে দেই, যেই দুরূদ শরীফ একবার পড়লে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার আমল নামায় নেকি লিখতেই থাকবে। দুরূদ শরীফটি হচ্ছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফের ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফটি একবার পড়বে, বিনিময়ে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তার জন্য 1000 দিন পর্যন্ত নেকি লিখার নির্দেশ দেন। অপর হাদিসে রয়েছে, এই দুরূদ শরীফ একবার পড়লে আগামী 1000 দিন পর্যন্ত নেকি লিখার জন্য আল্লাহর ফেরেশতাগণ ব্যস্ত হয়ে পড়েন। আরেক হাদিসে রয়েছে, এই দুরূদ শরীফ একবার পড়লে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই সকল আমল করার পাশাপাশি আজ পবিত্র জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগে যে কোনো সময় আল্লাহ তাআলার কাছে এই নিয়মে মুনাজাত করুন, প্রার্থনা করুন। আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন, মনের সকল নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। কারণ হাদিসে রয়েছে, নবীজি বলেছেন, জুমার দিনের 12 ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করে, আল্লাহ তাআলা তার সেই দোয়াই কবুল করেন। অধিকাংশ ইসলামিক স্কলারগণ বলেছেন, সেই গুরুত্বপূর্ণ সময়টি হচ্ছে জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত। সুতরাং প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ সময়ে অবশ্যই আল্লাহ তাআলার কাছে মন খুলে দোয়া করুন। এবার আসুন কিভাবে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করবেন,
প্রার্থনা করবেন সে সম্পর্কে সংক্ষেপে বলে দেই। আজ পবিত্র জুমার দিন আসরের পর থেকে মাগরিবের আগে যে কোনো সময় নিরিবিলি পরিবেশে বসে চুপি চুপি প্রথমে ইস্তেগফারের ছোট্ট দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপরে ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের এই দোয়াটি অন্তত একবার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তারপরে কমপক্ষে 3 বার দুরুদ শরীফের আমল করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরুদ শরীফ পড়তে পারেন। সর্বশেষে দুহাত তুলে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে এই জীবন যৌবনের ছোট বড় জানা অজানা ইচ্ছাই কিংবা অনিচ্ছাই যত গুনাহ করেছেন সকল গুনাহ আল্লাহ তাআলার কাছে স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে দিবেন। দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি লাভের, বিপদ মুসিবত থেকে মুক্তি লাভের এবং গায়েবী সাহায্য লাভের দোয়া করুন। আল্লাহ তাআলা গায়েবীভাবে সাহায্য করবেন, গায়েবী রিজিক দান করবেন, বিপদ মুসিবত থেকে মুক্তি দান করবেন। এভাবে আল্লাহ তাআলার কাছে সকল প্রয়োজনীয় দোয়া করুন। আল্লাহ তাআলা সকল দোয়া কবুল করবেন, মনের সকল নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।